গাভাস্কারের কাছ থেকে ধার করে এই কথাটাই বলতে হচ্ছে, বাংলাদেশের আজকে ওয়েস্ট ইন্ডিজের কাছে এই 14 রানে পরাজয়ের পর ভাগ্যিস, সুনীল গাভাস্কারের জন্য ভাগ্যিস বাংলাদেশের খেলা তাকে দেখতে হয় না। ভারতের খেলা তিনি দেখেন, বেশিরভাগ সময় ভারত জেতে, বেশিরভাগ সময় ভারতের ক্রিকেটাররা পারফর্ম করেন। তারপরেও যখন কেউ ওই রকম ভাবে ম্যাচ সিচুয়েশনের একেবারে বিরুদ্ধে গিয়ে আউট হয়ে যান, ঋষভ পান্টের মতো ওই রকম ক্যালিবারের একজন, তাকেও তিনি ওই রকম সমালোচনা করেন। আর যদি তার এই নিত্যদিন হররোজ বাংলাদেশের এই জঘন্য ক্রিকেট, জঘন্যতম ব্যাটিং দেখতে হতো, তাহলে যে ভদ্রলোকের কি হতো কে জানে। ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-20 ম্যাচ আমরা হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টি-20 ম্যাচও আমরা হারলাম। প্রথম ম্যাচ যতটা বাজেভাবে হেরেছি, সেকেন্ড ম্যাচটা তার চেয়েও বাজেভাবে হারলাম। এই ম্যাচ বাংলাদেশ হেরে যাবে, এই ম্যাচ বাংলাদেশের পক্ষে হারা সম্ভব। ভাই সত্যি সত্যি আমার ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে জেতানোর কত চেষ্টা করেছে, আমার এটা বিশ্বাসই হচ্ছে না যে এই ম্যাচটা আমরা আসলে কিভাবে হেরে গেলাম। একমাত্র স্টুপিডিটি ছাড়া, একমাত্র ওই নির্বোধের মতো ব্যাটিং করা ছাড়া এই ম্যাচ হারা আসলে সম্ভব না। বাংলাদেশ খুবই সফলতার সাথে ভীষণ রকম নির্বোধের মতো সেই ব্যাটিংটা করে 14 রানে ম্যাচটা আমরা হেরে গিয়েছি। ফলে যেই ওয়েস্ট ইন্ডিজ এর আগের 8টা টি-20 সিরিজের মধ্যে মাত্র একটা জিতেছিল, তারা এই সিরিজের প্রথম 2 ম্যাচে 2টা জিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। যেই বাংলাদেশ সর্বশেষ 4টা দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে 4টাই জিতেছিলাম, ঘরের মাটিতে আমরা প্রথম 2 ম্যাচ হেরেই সিরিজ হারটা নিশ্চিত করে ফেলেছি। কোথায় আমরা হেরে গেলাম? অবশ্যই আমাদের ব্যাটিং স্টুপিডিটিতে। সেইটার কোন জায়গাটাকে টার্নিং পয়েন্ট বলবেন, আমার সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন। মন মেজাজ খুবই খারাপ, ভীষণ রকমের খারাপ। বাংলাদেশের খেলা দেখে আমি ভিডিও করার আগে, যে এখনো ভিডিও করার সময় নিজেকে বারবার অটো সাজেশন দিচ্ছি, কুল ডাউন কুল ডাউন কুল ডাউন। ঠিক আছে, এগুলো তো দেখে আমরা অভ্যস্ত, কিন্তু তারপরও এই ম্যাচ বাংলাদেশ এইভাবে হেরে যাবে? ওয়েস্ট ইন্ডিজকে 149 রানে আটকে রেখেও আমরা হেরে যাব? টসের সময় আমাদের ক্যাপ্টেন লিটন দাস বলেছেন যে আজকের উইকেট আরো বেটার, এবং পরে ডিউ ফ্যাক্টর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাঠের উইকেট সবকিছু বিবেচনায় 180-র আশেপাশে যদি স্কোর হয় সেইটাই চেস ডাউন করতে তিনি কমফোর্টেবল থাকবেন। তার চেয়েও 30 রান কম আমাদের চেস করতে হয়েছিল, 149 রান চেস করতে গিয়েও আমরা সেই জিনিসটা পারলাম না। এটা আসলে হয়, এটা আসলে সম্ভব কিভাবে আমার মাথাতেই ধরছে না। প্রথম ম্যাচে হারের পর আমাদের তানজিম হাসান সাকিব, যিনি দলের টপ স্কোরার ছিলেন, বোলার হয়ে টপ স্কোরার ছিলেন, তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন পাওয়ার প্লেতে যদি আমরা উইকেট না হারাতাম, 4টা জায়গায় যদি অন্তত 2টা উইকেট হারাতাম, তাহলে আমরা এই ম্যাচ জিততাম, সহজেই আমরা জিততাম। হ্যাঁ, আমরা ওই ম্যাচে 165 তারার ক্ষেত্রে এটা বলছিলেন তানজিম সাকিব। আজকের ম্যাচে তার চেয়েও 15 রান কম ওয়েস্ট ইন্ডিজ করেছে, 16 রান কম করেছে, 149। এবং সেইখানে পাওয়ার প্লেতে তো আমরা মাত্র একটা উইকেট হারিয়েছিলাম, এক উইকেটে আমাদের 37। কিন্তু এরপরে গিয়ে 10 ওভার শেষে আমাদের 2 উইকেটে 65, শেষ 10 ওভারে আমরা 85 রান আরো নিতে পারিনি, হাতে 8 উইকেট নিয়ে। হ্যাঁ, 15 ওভার শেষে আমাদের 101, 3 উইকেটে 7 উইকেট হাতে নিয়ে আমরা ওই জায়গা থেকে 50 রান নিতে পারি নাই। 5 ওভারে 50 রান, 7 উইকেট হাতে নিয়ে ব্যাটিং সহায়ক উইকেটে যদি না নিতে পারে, তাহলে এই টি-20 খেলা আসলে অর্থহীন, স্রেফ অর্থহীন। আমরা জিতবো হয়তো মাঝে সাঝে, কিন্তু এটা আসলে এটা কোনো মিনিংই ক্রিয়েট করে না। দেখেন, 5 ওভারে দরকার 50 রান, হাতে রয়েছে 7 উইকেট, ক্রিজে সেট ব্যাটসম্যান আমাদের তানজিদ তামিম। জাকির আলী অনেককে অবশ্য সেট ব্যাটসম্যান বলার উপায় নাই, যাই হোক তিনি এই ম্যাচে একাদশে এসেছেন, কারণ প্রথম থেকে তিনি স্ট্রাগল করছিলেন। সেই তানজিদ তামিম আর জাকির আলী 2টা ওভার থেকে তারা ওই 16 আর 17 নম্বর ওভার থেকে তারা 17 রানের বেশি নিতে পারলেন না। ফলে লাস্ট 3 ওভারে 33 রানের প্রয়োজনে তার সামনে এসে আমরা দাঁড়ালাম। তাও তো ভাই 18 বলে 33 রান, হাতে 7 উইকেট, আমরা পারবো না। তানজিদ তামিম ওই সময় তিনি খুবই খুবই বাজে সময় তিনি আউট হয়ে গেলেন। ভাই, আপনি যখন 48 বল খেলে 61টা রান করবেন, 48টা বল যখন আপনি খেলে ফেলেছেন, এমন না যে কোনো ব্লিস্টারিং ইনিংস খেলে ফেলেছেন যেখানে 48 বলে 96 রান করে ফেলেছেন, 48 বল খেলে 61 রান করেছেন, অবশ্যই ইনিংস শেষ করে আসা আপনার দায়িত্ব ছিল। সেটা তানজিদ তামিম করতে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছেন। কিন্তু এটাই তো সুযোগ জাকের আলী অনেক কিংবা শামীম পাটোয়ারির মতো ব্যাটসম্যানদের জন্য, যাদের সামনে এটা একটা হিউজ অপরচুনিটি ছিল যে তারা একটা তুমুল সমালোচনার মধ্যে রয়েছেন। জাকের এই ম্যাচে একাদশে এসেছেন, শামীমও গত ম্যাচের পরে ক্যাপ্টেনের সমালোচনার প্রেক্ষাপটে তাকে একাদশে রাখা হবে কি হবে না, তাকে একাদশে রাখা হয়েছে, সোহানকে বাদ দেওয়া হয়েছে। তারা ওই অপরচুনিটি কাজে লাগাতে পেরেছেন। জাকের আলী অনেক ওই ওভারটাতেই তিনি আউট হয়ে গেলেন এবং 18 বলে 17 রানের একটা প্যাথেটিক একটা ইনিংস খেলে আউট হয়েছেন। তারপরেও 2 ওভারে 26 রান প্রয়োজন, তারপরেও শামীম পাটোয়ারির হিরো হওয়া তার সামনের সেই মঞ্চটা প্রস্তুত ছিল। তিনি বোল্ড হয়ে গেলেন পরের ওভারে, প্রথম বলটাতে 2 বলে 1 রান করে তিনি বোল্ড হয়ে গেলেন। ফলে আর আমরা ওই ইকুয়েশনটা মেলাতে পারিনি। ফাইনালি গিয়ে আমরা এই ম্যাচটা 135 রানে আটকে গিয়ে
হেরে গিয়েছে, লাস্ট ওভারে আমাদের 21 রান দরকার ছিল, সেটা আমরা কোত্থেকে করব? 135 রানে আটকে গিয়ে 14 রানে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গিয়েছে। যেই ম্যাচটা আপনি গত ম্যাচের সাথে যদি তুলনা করেন, এই ম্যাচেও বাংলাদেশ ইনিংসটা যেভাবে এগিয়েছে, প্রথমত হয় আপনাকে ফাস্ট খেলতে হবে, যখন আপনি স্লো খেলবেন সেটাকে পুষিয়ে দিতে হবে, হয় পাওয়ার প্লে কাজে লাগাতে হবে, পাওয়ার প্লেতে উইকেট রাখলে পরবর্তীতে সেইটা কাভার আপ করতে হবে, হয় প্রথম 10 ওভার মেরে খেলতে হবে, নইলে হচ্ছে গিয়ে পরের 10 ওভারে কাভার আপ করতে হবে। শেষ 5 ওভারেও যে কোশ্চেন ছিল আমরা কোনোটাই করতে পারিনি, আমরা অ্যাবসলিউটলি কোনোটাই আসলে করতে পারিনি, এবং সেই কারণে আমরা এই ম্যাচটা হেরে সিরিজ হেরে গিয়েছে। ওয়ারেজ আমাদের বোলাররা কি ট্রিমেন্ডাস একটা ফাইট ব্রেক করেছিলেন। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজের তো ভাই এই ম্যাচে 200 রান হওয়ার কথা ছিল। আমাদের ক্যাপ্টেন লিটন দাস যে বলেছিলেন 180-এর আশেপাশে স্কোর তারা করতে পারলেই তিনি হ্যাপি হবেন, এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনও বলছিলেন যে 180 থেকে 200 রান অসম্ভব, সেটা তো তারা খালি খালি বলেননি। পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ এক উইকেটে তারা 50 রান তুলে ফেলেছিল, যে তাসকিন শুরুতে কিংকে আউট করে দিয়েছেন, বেন্ডন কিং যাকে প্রথম বলে ইনফ্যাক্ট তিনি আউট হতে পারতেন ইনিংসের, লিটন দাস ক্যাচ না ফেলে, যাক ওটা আমাদের জন্য কস্টলি হয়নি, 1 রান করে তিনি তাসকিনের বলে আউট হয়ে গেছেন। কিন্তু সেকেন্ড উইকেট পার্টনারশিপে ওই জায়গাটাতে সেই হবে এবং আলী কাথানেস তারা পাওয়ার প্লে শেষ করেছে এক উইকেটে 50 রানে, 10 ওভার শেষ করেছে এক উইকেটে 94 রানে। 11 নম্বর ওভারে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের দলীয় স্কোর 100 পেরিয়ে গেছে, আথানেস হোপ দুজনের স্কোর 50 পেরিয়ে গেছে, ফলে 200 রান তো মিনিমাম ওয়েস্ট ইন্ডিজ তো করবেই, করারই কথা ছিল। ওই জায়গাটাতে আমাদের বোলাররা ফিল্ডার একটা ট্রিমেন্ডাস কামব্যাক দিয়েছেন। 12টা রান ওয়েস্ট ইন্ডিজকে নেওয়া, 19 বলের মধ্যে 12 রান ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে তাদের 5-5টা উইকেট তুলে নিয়েছেন, যেটা স্টার্টটা করেছিলেন নাসুম আহমেদ, যিনি আথানেসকে আউট করে ব্রেক থ্রুটা দেন। ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি রাদারফোর্ডকে আউট করে দেন। রাদারফোর্ড পরপর 2টা ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে গোল্ডেন ডাক পেলেন, এটাই মনে করেন বাংলাদেশের একমাত্র প্রাপ্তি বলতে পারেন। যাই হোক, সো ওইটা যে স্টার্টটা করলেন, হোপকে নেক্সট ওভারে আউট করে দিলেন মুস্তাফিজ, আর রিশাদ এসে যখন আবার এক ওভারে 2টা উইকেট তুলে নেন, তার মধ্যে রোববেন পাউলের উইকেটে রয়েছে, যিনি ফার্স্ট ম্যাচে ওই ডিসাইডার ইনিংসটা তিনি খেলে ফেলেছিলেন। ফলে বাংলাদেশের ওই জায়গায় 19 বলের মধ্যে 12 রান দিয়ে 5 উইকেট নিয়ে একটা ট্রেমেন্ডাস কামব্যাক হলো, এবং সেইখান থেকেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ শেষ 5 ওভারেও রিকভার করতে পারেনি। ওইখানে তারা আর মাত্র 30 রান নিতে পেরেছে। লাস্ট ওভার ইনফ্যাক্ট মুস্তাফিজ 2টা উইকেট নিয়েছেন, একটা রান আউট হয়েছে, 3টা উইকেট ওই ওভারে পড়েছে, ফলে ওয়েস্ট ইন্ডিজ 149 রানে আটকে গিয়েছে। যেই ম্যাচের শুরুতে বাংলাদেশের ক্যাপ্টেন বলেছেন 180 তারা করলেও তিনি খুশি থাকতেন, এবং ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা মাঝ পথে 200-র দিকে ছুটছিল, সেইখানে 149-এ তাদের আটকে রেখে 200 রান মানে 150 রানের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো না, এটা হয়। আর ওয়েস্ট ইন্ডিয়ান তো আমাদের যথেষ্ট সহায়তা করেছে, ক্যাচের পর ক্যাচ ফেলে সহায়তা করেছে, আমরা সেই জিনিসটাকে কাজে লাগাতে পারছি, আমরা পারি নাই। সাইফ হাসানের ক্যাচ 3 রানে পড়েছে, তিনি 5 রান করে আউট হয়ে গিয়েছেন। তাওহিদ লিটন দাসের ক্যাচ 20 রানে পড়েছে, তিনি 23 রান করে আউট হয়ে গিয়েছেন। তাওহিদের ক্যাচ 5 রানে পড়েছে, তিনি 12 রান করে আউট হয়ে গেছেন। তানজিদ তামিমের ক্যাচ 44 রানে পড়েছে, তিনি 61 রানে আউট হয়েছেন। তার চেয়ে বড় ক্রিকেটীয় অপরাধ যেটা, ম্যাচ তিনি শেষ করে আসতে পারেননি। ফলে এই ম্যাচটা তো আমরা ওই লিটন দাস আগের ম্যাচে শামীম পাটোয়ারির ব্যাটিং নিয়ে যখন তুমুল হতাশা প্রকাশ করেছিলেন, তিনি যে ভীষণ আপসেট সেটা বলেছিলেন এবং তার রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ম্যাচে বাংলাদেশের পুরো ব্যাটিং ডিপার্টমেন্ট, সব ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিয়ে ডেফিনেটলি প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। আর ম্যাচটা আমরা তাহলে হেরে গেলাম কোথাও, টার্নিং পয়েন্টের কথা যদি বলতে বলেন, তাহলে ভাই আমি সবকিছুর বড় বলবো ওয়েস্ট ইন্ডিয়ানরা আমাদেরকে এতগুলা ক্যাচ ফেলে আমাদের জেতার মতো একটা মঞ্চ প্রস্তুত করে দিয়েছিল, আমরাই ইচ্ছা করে এই ম্যাচটা জিতি নাই। শেষ 5 ওভারে 50 রান প্রয়োজন, হাতে 7 উইকেট নিয়ে ওইখান থেকে বাংলাদেশের অবশ্যই ম্যাচ জেতা উচিত ছিল, আমরা ওইখান থেকে সবকিছু গুবলেট করে ফেলেছি। প্রথমত 16-17 নম্বর ওভারে মাত্র চার্জ না করে মাত্র 17 রান দিয়ে শেষ 3 ওভারে 33 রানের ইকুয়েশনের সামনে নিজেদের দাঁড় করিয়েছি। আর তারপরে তানজিদ তামিমের আউট, জাকের আলী অনেকের আউট, শামীম পাটোয়ারের আউট, একের পর এক ইররেসপন্সিবল শট খেলে